জাতীয়তাবাদী দল জুড়ে উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, জুড়ি এবং বড়লেখার কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ নাসিরউদ্দিন আহমদ মিঠু, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে বিপ্লব দিবস, সংহতি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 1975 সালে শেখ মুজিব যে সময় নিহত হন, সে সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ। 2 মাস পরে শফিউল্লাহ সাহেব রিটায়ার্ড হয়েছেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হয়েছেন। সেনাবাহিনীর প্রধান হওয়ার 3-4 দিন পরেই ভারতীয় রর প্ররোচনায় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে গৃহবন্দী করে সে ভারতীয় তাবেদার সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। 3 তারিখ সে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে গৃহবন্দী করেছে। 4 তারিখ তার মা এবং বোন ভারতীয় অনুচরদের সহযোগিতায় একটা মিছিল বের করেছে। 5 তারিখ খালেদ মোশাররফ সেনাবাহিনীর ব্রিগেডিয়ারতে নিজে নিজে স্বঘোষিত মেজর জেনারেল হয়েছেন এবং একটা ষড়যন্ত্র করতেছেন দেশকে আরো পার্শ্ববর্তী দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য। 6 তারিখ রাত্রে, দিবাগত রাত্রে এই দেশের সিপাহী জনতা বিপ্লব করে খালেদ মোশাররফকে হত্যা করে জিয়াউর রহমান সাহেবকে ক্যান্টনমেন্ট থেকে বাহির করে এনে তারা তাদের কাঁধে নিয়ে মাঠে মিছিলে বাইর হয়েছে এবং তাদের স্লোগান ছিল সিপাহী জনতা বাই বাই, জিয়াউর রহমান আমাদের নেতা, তাকে আমরা চাই। এই স্লোগান দেওয়ার পরে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে শত শত ট্রাক জোগাড় করে মাইক নিয়ে সারা ঢাকা শহরে, যে সময় এই সরিয়ে সিটে পড়েছে, সারা ঢাকা শহরের মানুষ রাজপথে নেমে এসেছে জিয়াউর রহমানের সমর্থনে। সেই দিন জিয়াউর রহমান সাহেব রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং দেশের হাল শক্ত করে তুলেছিলেন। জিয়াউর রহমান সাহেব যদি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সেই দিন দেশের হাল না ধরতেন, তাহলে আজকে হয়তো আমরা কোনো দেশের করদ রাজ্যে বসবাস করতাম, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতো না।